দুর্দান্ত স্বাদের একটা নতুন ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। যখনই কখনো খেতে ইচ্ছা করবে না কোনো কিছু, তখনই কিন্তু এরকম ভর্তা রেসিপি হলে তখন কিন্তু খাওয়াটা খুবই সুন্দর হয়। আর সেজন্যই মাঝে মাঝে তোমাদের সাথে এরকমই ভর্তা রেসিপি শেয়ার করি। তাহলে চলো আজকের রেসিপিটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি সিম ভর্তা। প্রথমেই আমি সিমগুলো ভালো করে কীভাবে দুফালি করে কেটে নিয়েছিলাম, আর কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। বাজার থেকে কেনা সিমে অনেক কিন্তু ময়লা থাকে। আর এবার দেখো জল কিছুটা ফুটিয়ে নিয়েছি, আর এর মধ্যে সিমগুলো দিয়ে দিলাম। এবার এখানে সামান্য লবণ দিয়ে সিমটা কিছুটা সেদ্ধ করে নেব। একদম সেদ্ধ করব না, মোটামুটি 90% সেদ্ধ করে নেব। তো এরকম সিমটা ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। তা কিছু সময় পর আমি আবার তোমাদের সাথে ফিরে আসছি। কিছু সময়ের জন্য ঢেকে দিয়ে দিয়েছি। তাহলে চলো, এবার কিন্তু আমার সিমটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি সরিষার তেলটা গরম করে নিচ্ছি। এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে, আর সরিষার তেল দিয়েই করছি। তো এখানে দেখো আমি 5-6টা মতো শুকনো ঝাল একটু লাল লাল করে ভেজে নেব। শুকনো ঝালগুলোই কিন্তু বেশ ঝাল ছিল। তো এরকম ঝালালা শুকনো ঝালই কিন্তু ব্যবহার করতে হবে, তাতে ভর্তা রেসিপিটা বেশ দুর্দান্ত হবে। তো এই ঝালগুলো যখন একটু এরকম লাল লাল মতো হয়ে গিয়েছে, তো তখনই বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। এবার দেখো আমি তার মধ্যে পেঁয়াজ, রসুন আর কিছুটা কাঁচা ঝালও দিয়ে দিলাম। কাঁচা ঝালটা দিলে বেশ একটা সুন্দর ফ্লেভার আসে, আর শুকনো ঝালগুলো কিন্তু ঝালের জন্য। তো রসুন আর এই পেঁয়াজগুলো বেশ একটু সময় নিয়ে ভাজতে হবে, লাল লাল করে ভাজতে হবে। ভর্তাটা কিন্তু একদমই সহজভাবে তোমরা তৈরি করে নিতে পারো। যখনই কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু এই ভর্তা রেসিপিটা হলে বেশ খাওয়াটা জমে যায়। আর এটা কিন্তু বানানো একদমই সহজ। দেখো চাল পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। এবার কিন্তু আমি সেই সিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম 90%, সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। তো এবার সমস্তটা ভালো করে ভেজে নিতে হবে। একদমই বড় বড় সিমগুলো খুন্তি দিয়ে থেবড়ে থেবড়ে একদমই একটা সুন্দর করে ভেজে নিতে হবে। তো এই সিমটা সেদ্ধ তো হয়ে গিয়েছিল, তো বাকিটা কিন্তু এভাবে ভাজতে ভাজতে হয়ে যাবে। আর সিমের গায়ে যে জলটা থাকে সেটা কিন্তু বেশ একদম শুকিয়ে যাবে, তো আঠালো মতো হয়ে আসবে। তো আমি এখানে কিন্তু এখনও লবণ হলুদটা ব্যবহার করিনি। তো প্রথমেই কিন্তু কিছুটা সামান্য হলুদ এখানে দিয়ে দিলাম। আর সিমটা যেহেতু সেদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছিলাম, তো সেটা জলটা ফেলে দেয়, তাতে কিন্তু তেমন লবণ ছিল না। আর সেজন্য আর একটু পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম। যেহেতু ভর্তা, সেজন্য ঝাল আর লবণটা একটু পরিমাণটা বেশিই দিতে হয়, কারণ ঝাল আর লবণটা বেশি হলে ভর্তা রেসিপি কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। সেজন্যই কিন্তু একটু ঝাল লবণটা একটু বেশি চাই। যারা লবণটা একটু কম খাও, তারা সেভাবে পরিমাণ মতো দিয়ে নিও। তবে ভর্তার ক্ষেত্রে ঝাল লবণটা একটু টান টান হওয়া চাই। তো দেখো আমি এবার খুন্তি দিয়ে ভালো করেই কিন্তু এভাবে থেবড়ে দিচ্ছি, যাতে সিমগুলো একদমই কেটে কুচি কুচি হয়ে যায়, কারণ এটা তো সেদ্ধ হয়ে গিয়েছে। আর সেজন্যই কিন্তু এভাবে থেবড়ে থেবড়ে দিতে হবে। বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তা না হলে আমি কখন কি ব্যবহার করছি সেটা কিন্তু তোমরা স্কিপ করে যাবে, আর তাহলে দুর্দান্ত স্বাদের এই সিম ভর্তা রেসিপি একদমই কিন্তু তৈরি করতে পারবে না। তো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো, আর অবশ্যই কিন্তু তোমরা ভিডিওতে লাইক করো না, সেই লাইকটা কিন্তু অবশ্যই মনে করে করে নিও। তো দেখো চিম ভাজাটা কিন্তু আমার আঠালো মতো হয়ে আসছে, কারণ এর গায়ে যে জলটা ছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। তো এরকমই একটা সিম ভাজাটা করে নিতে হবে। আর এর মধ্যে সমস্ত উপকরণ তো সেদ্ধ হয়ে গিয়েছে, তো এখানে সেদ্ধ না হওয়ার কোনো কারণই নেই। তো এরকম একটু লাল লাল করে ভাজতে হবে। এই ভাজাটাই কিন্তু বেশ একটু সুন্দর করে করতে হবে, তাহলে কিন্তু ভর্তা রেসিপিটা দুর্দান্ত হবে।
তো এই পর্যায়ে দেখো একদমই কিন্তু সিমটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো এটা একটু বাটিতে ঢেলে নিয়েছিলাম, আর এবার একটু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমি শিলপাটায় বেটে নেব। যে কোনো ভর্তা রেসিপি শিলপাটায় বাটলে তার স্বাদটাই কিন্তু বেশ ভালো হয়। তোমরা চাইলে মিক্সার ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারো, তবে শিলপাটার মতো স্বাদ তা কোনোটাতেই পাওয়া যায় না। আর দেখো সমস্তটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। তো এবার এটা একটু হালকা গরম ছিল, আর এবার চলো এটা একদম বেটে নেব। আর একদমই বেটে ভর্তা তৈরি করে নিয়েছি। আর এরকম একটা দুর্দান্ত ভর্তা হলে অরুচি মুখেও কিন্তু রুচি চলে আসে। তোমরা কিন্তু একবার এইভাবে বাড়িতে করে দেখো। আর হ্যাঁ, যারা ধনেপাতাটা ব্যবহার করতে চাও করতে পারো। আমি কিন্তু ধনেপাতাটা একদমই ব্যবহার করিনি। তো তোমরা কিন্তু অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করো, দেখবে বেশ ভালো লাগবে খেতে। আর গরম ভাতে এরকম ভর্তা রেসিপি হলে আর কিছুই চাই না। এরকম দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি যাকেই করে খাওয়াবে সে কিন্তু আরও খেতে যাবে। তো এরকমভাবে বাড়িতে একবার তৈরি করে দেখো, এই ভর্তাটা খেতে বেশ দুর্দান্ত স্বাদের হয়। তোমরা এখানে চাইলে চিংড়ি মাছটাও অ্যাড করতে পারো, বা অন্য কোনো যে মাছ ভেজে সাথে দিয়ে ভর্তা করে খেতে পারো, দেখবে খুব দুর্দান্ত একটা স্বাদ হবে। তো কেমন লাগলো আমার এই সিম্পল, সাধারণ এবং ছোট একটা ভর্তা রেসিপি, দুর্দান্ত স্বাদের এই ভর্তা রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। পাশে থেকো, ভালো থেকো।